যেটা আসলে স্পেন করেছে ফ্রান্সের বিপক্ষে একদম মিড ব্লক করে দিয়েছে, যে কারণে আসলে সাপ্লাই পায়নি, আমরা ওই এমবাপ্পে কিংবা ডেম্বেলেদেরকে ওই পারফরমেন্সটা দেখিনি। এখানে আর্জেন্টিনার বিপক্ষে এইরকমই কি একটা টেকনিক থাকতে পারে? আর্জেন্টিনার বিপক্ষে আসলে এই টেকনিকটা আসলে আমরা দেখেছি যে আসলে স্পেন কিন্তু আসলে নিজেদের যে হাফটাতে আছে সেখানে তারা স্পেস ক্রিয়েট করে এবং নিজেদের পায়ে বল রাখতে তারা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। সেখানে আসলে আর্জেন্টিনার বিপক্ষেও সেম টেকনিকটা দেখবে তারা। আপনি জানেন যে আসলে তাদের বিশ্বসেরা মিডফিল্ডার রদ্রি আছে এবং কি সেই সঙ্গে কুবার্সি এবং কি আরও যে এক সেন্টার ব্যাক রয়েছে তিনি কিন্তু আসলে তারা দুজন কিন্তু দুই পাশে চলে গিয়ে কিন্তু আসলে যে স্পেসটা ক্রিয়েট করেন সেই কারণে কিন্তু আসলে অন্য যে ফরওয়ার্ডার রয়েছেন আমরা ফ্রান্সের বিপক্ষে দেখেছি আসলে যে ফরওয়ার্ডার কিন্তু এমবাপ্পে ডেম্বেলে যতবারই এসেছেন স্পেনের হাফে কিন্তু তারা বল পায়নি। সেটাও কিন্তু আসলে দেখা যাবে আর্জেন্টিনার বিপক্ষে। তবে একটু সতর্ক থাকতে হবে, কারণ একজন লিওনেল মেসি তো আসলে সবসময় মানে একদম সবসময় হাংরি নেকড়ের মতো দাঁড়িয়ে থাকে, কখন আসলে বলটা পাবেন, কখন আক্রমণ করবেন আর কখন তিনি অ্যাসিস্ট করবেন। অ্যাসিস্ট বলেন কিংবা গোল বলেন, এই বিশ্বকাপ তো অন্যরকম একটা বিশ্বকাপ শেষ করতে যাচ্ছেন তিনি। আপনি তো একজন মানে রোনালদো ফ্যান, আপনার কাছে কি মনে হয়েছে এবারের বিশ্বকাপে মেসির পারফরমেন্স? যদি আপনি রোনালদোর সাথে তুলনা করেন, যেহেতু এটা গোটের একটা মানে ডিবেট হয়, যদিও এটা আসলে নেই, গোট ডিবেটটা আসলে নেই বলতে গেলে নেই, কারণ মেসি এমন একটা পর্যায়ে চলে গিয়েছেন যেখানে আসলে এখন গোট ডিবেটটা করাটা আসলে বোকামি ছাড়া আর কিছুই না। মেসি আসলে এবারের বিশ্বকাপে তার গোল্ডেন বলটা একেবারে নিশ্চিত। গোল্ডেন বুটটাও যদি কাল এমবাপ্পে 2টা গোল না করতেন তা সেটাও তিনি হয়তো প্রথমবারের মতো পেয়ে যেতেন। তবে সেটা মনে হয় না, যদি এক্সট্রা অর্ডিনারি কিছু হয় ফাইনালে, সেখানে হয়তো হইতে পারে যে মেসি যদি হ্যাট্রিক করে কিংবা 2টো গোল করলো, একটা অ্যাসিস্ট, যেহেতু গোল এবং অ্যাসিস্ট একসাথে আছে, হয়ে যেতে পারে। তবে মেসিকে আসলে যত দিন দিন আমরা দেখতেছি তত নতুন করে আবিষ্কার করছে আসলে মেসিকে বিভিন্ন রূপে। মেসি যখন দলের প্রয়োজন বিভিন্ন রূপে বিভিন্ন জায়গায় আমরা মেসিকে দেখেছি, কখনো লেফট উইং, কখনো রাইট উইং, মাঝ মাঠে। মেসি কখনো নিচে নেমে খেলতো না, এবার সেই নিচে নেমেও খেলেছে। এটাই আসলে মেসির অর্জন হয়তো, বা মানে মেসির পার হেটার্স যারা তারাও আসলে প্রশংসা করে। তামিমের কাছ থেকে একটু জানতে চাই মেসিকে নিয়ে একটু আপনি যদি বলেন। মেসি তো অবশ্যই, আপনি এই আসরের আগেও আসলে আপনি এতটা আশা করেননি যে আসলে মেসি এই ধরনের পারফরমেন্স করবে। ইভেন আপনি যদি দেখেন পুরো দলটার মধ্যে যেভাবে মেসি আসলে আধিপত্য করছে এবং দলটাকে গুছিয়ে সে যেভাবে এগিয়ে এসেছে, এটা সত্যি বলতে অসাধারণ। এবং আপনি যদি দেখেন মেসির পারফরমেন্সের কথাও যদি বলি, এত বছর বয়স হয়েছে, সেই জায়গা থেকে কিন্তু আপনি যদি তার ক্ষিপ্রতার কথা বলেন বা ড্রিবলিংয়ের কথা বলেন, যেই মেসির আসলে যে জাদুটা সবাই দেখতে চায়, সেই জাদুটা কিন্তু অবশ্যই আপনি লাস্ট ম্যাচটাও যদি দেখেন অসাধারণ। আসলে আপনি ড্রিবলিং বলেন এবং সব কিছুতেই আসলে মেসি নিজেকে আসলে অন্য একটা পর্যায়ে নিয়ে গেছেন। তবে এই ম্যাচটা তো অবশ্যই একটা চ্যালেঞ্জের বিষয় থাকবে এবং মেসি কিন্তু আসলে তার চ্যালেঞ্জটা হবে মিডফিল্ডে। আসলে আমার সহকর্মী ফাহিম একটু আগে বলেছেন যে আসলে মেসির চ্যালেঞ্জটা হবে মিডফিল্ডে, এটা হচ্ছে স্পেনের মিডফিল্ড। এখন এই মিডফিল্ডকে যদি আসলে, এছাড়া তো ডিফেন্স লাইনের সম্পর্কে আমরা আসলে সবাই জানি যে আসলে স্পেনের ডিফেন্স কতটা স্ট্রং, তারা পুরো আসলে মাত্র একটা গোল হজম করেছে। তো অবশ্যই আসলে মেসি তো অবশ্যই অসাধারণ, তবে ম্যাচের চ্যালেঞ্জটা কিন্তু অনেক বেশি থাকবে এবং এটা যেহেতু স্পেন এবং একদম শুরু থেকে এখন পর্যন্ত একই রকম স্পেনকে কিন্তু আপনি দেখছেন যারা পারফর্ম করে তারা কিন্তু পারফর্ম করছে এবং পুরো টিমটাই অসাধারণ খেলছে। তো অবশ্যই আসলে চ্যালেঞ্জ তো থাকবেই। একটু যদি মিডফিল্ডের কথা যেটা বলছিলেন আসলে তামিম ফাহিম, আমরা যেটা দেখেছি যে গত ম্যাচটা ইংল্যান্ডের বিপক্ষে যখন আসলে স্ক্যালোনি 2টা চেঞ্জ করলেন, তারপরে কিন্তু বল সাপ্লাইগুলো অনেক বেশি বেড়ে গেছে, যদিও আসলে ইংল্যান্ড নিজেরা বাস পার্কিং এ চলে গিয়েছিল, যে কারণে আসলে সুযোগটাও পেয়েছিল। আমি এখানে আসলে একজনকে ক্রেডিট দিতে চাই, যে হোল্ডিং মিডে যিনি রয়েছেন পারদেস। ইংল্যান্ডের বিপক্ষে আমরা দেখেছি বেলিংহামকে কিভাবে আসলে আটকিয়ে রাখা যায়, বটল করে রাখা যায়, তিনি আসলে দেখিয়েছেন। পারদেস পিএসজি ছাড়ার পরে তিনি আসলে যখন বোকা জুনিয়র্সে চলে যান, তখন অনেকে ভেবেছিল যে আসলে পারদেস তো আর ব্যাক করবে না। তবে ওয়ার্ল্ড কাপে আসলেন, প্রথমে সুযোগ পাননি, সুযোগ পেয়েছেন, কাজে লাগিয়েছেন, এমনকি এখন নিয়মিত মুখ হয়ে গিয়েছেন লিওনেল স্ক্যালোনি। একই সাথে রোমেরোর কথাও বলতে ক্রিস্টিয়ান রোমেরো এবং লিসান্দ্রো মার্টিনেজ দুজনের কথা যদি আমি বলি, আসলে ক্লাব লেভেলে আমরা তাদের আহামরি পারফরমেন্স কিন্তু দেখিনি, কিন্তু যখনই আকাশী নীল জার্সিটা আসলে তাদের গায়ে আসলে জড়ান তখনই তারা অসাধারণ হয়ে ওঠেন। আসলে হয়তো লিওনেল মেসি এফেক্ট হইতে পারে, কারণ মেসি তো আসলে সবসময় পুরো টিমটাকে আসলে কম্প্যাক্ট করে রাখেন না, সেটা আসলে মানে লিডার হিসেবে মেসিকে আর্জেন্টিনা টিমটা আসলে সবচেয়ে বড় যে দিকটা আসলে আমি
মনে করি এই ওয়ার্ল্ড কাপে বা লাস্ট 2020 ওয়ার্ল্ড কাপে তাদের যে ইউনিটি যে বিষয়টা, এটাই আসলে তাদেরকে সবসময় মানে সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়েছে।